الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال حبيب شان ليعلق الشاهد الغائب رواه ابن ماجه وقال حبيب شان أوحى الله عز وجل إلى جبرائيل عليه الصلاة والسلام إلى آخر الحديث رواه البيهقي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا সবাই বলেন আমিন দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ দিয়ে অন্তরের সাথে মিল রেখে মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সোহবতে সালে তোরা সালে কুনাদ সোহবতে সালে তোরা সালে কুনাদ সোহবতে তালে তলে তালে কুনাদ
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কয়েকজনকে আগে ভাগে আনছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে হাসপাতালের বেডে রাখতে পারতেন, দুনিয়ার কোনো কাজের মধ্যে নিমজ্জিত রাখতে পারতেন, ডুবায় রাখতে পারতেন। আমার আল্লাহ আমাকে আপনাকে আগে ভাগে যাচাই বাছাই করে তার মাহবুব বান্দা হিসাবে আগে ভাগে মসজিদে আনছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আদায় করেন তারপরে কি শেষ করতে পারবেন? আদায় করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি খেয়ে থেকো না খেয়ে থেকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, ভালো থাকো মন্দ থাকো, হার হালাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজাবন্দি অর্থাৎ শুকরিয়া আদায় করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতন নিয়ামত দৌলত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন কিনা? করেছেন বিদায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। অসুস্থ থাকলে আমরা মসজিদে আসতে হয়তো পারতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা হার হালাতে কি করবে? শুকরিয়া আদায় করবে। অসুস্থ থেকে যদি কোনো বান্দা যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি অসুস্থ থেকে তুমি শুকরিয়া আদায় করছো, নিজাবন্দি হাসিল করছো। আমি আল্লাহ তুমি আমার উপরে সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার বিমারিকে রোগকে আমি আল্লাহ শিফা দান করে দিতে পারেন কিনা? এটা বান্দা বোঝে না। জমির ধান নষ্ট হয়ে গেছে, জমির ধান শেষ হয়ে গেছে, এত কষ্ট করলাম, জমির ধান শেষ হয়ে গেছে, পোকায় খেয়েছে, কারেন্ট পোকায় শেষ করে দিয়েছে, আগুন বাতাসে শেষ করে দিয়েছে। এত আর্তনাদ কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি অল্প পেয়েছো তখন শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। বান্দা যখন তুমি শুকরিয়া আদায় করবার লাগবা, আমি আল্লাহ তোমার ওই অল্প সম্পদের মধ্যে, ধানের মধ্যে, ফসলের মধ্যে আমি আল্লাহ বরকত নাযিল করে দিই। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কোনো সময় সম্পদ দিব, সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় তোমাকে ফেলবো। ফেলাই কিনা? যখন মুসলমান সম্পদ ছিল না, ধান ছিল না, তখন মসজিদ চিন্তা, পটল ঝিঙ্গা উস্তা পেঁয়াজ রসুন যে চাষাবাদ, কাঁচামালের চাষাবাদ করে, যখন চাষাবাদ ছিল না তখন তুমি আমি মালিকের কুদরতি পায়া বান্দা তুমি সিজদা দিতা। বান্দা আমি আল্লাহ তোমাকে যখন দিয়েছি তখন আমাকে তুমি ভুইলা গিয়েছো, বলেন কিনা? বান্দা তোমাকে আমি সুস্থতা দিয়েছি, নিয়ামতের আদায় করো, নিয়ামতের শুকরিয়া শুকর গুজারি করো। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ
সাত তবক আসমান দিয়েছি, সাত তবক জমিন দিয়েছি। এই কুল কায়নাতকে কিভাবে আমি আল্লাহ সাজিয়ে বান্দা তোমাকে আমি উপটুকুন দিয়েছি। এই নিদর্শন দেখে দেখে তুমি বান্দা আমি মালিককে চিনবা। আমি মালিকরে বান্দা তুমি চেনো নাই। আমি মালিক থেকে তুমি দূরে চলে গিয়েছো। বান্দা তুমি দূরে চলে যেতে পারো, আমি আল্লাহ আমার কুদরাতি নজর দিয়া নজরদারি কইরা বান্দা তোমাকে আমি পাইলা যাই। পালেন কিনা? আমার আল্লাহ বলছেন বান্দা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মুসলমান, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, হয়েছি কলমওয়ালা মুসলমান। দান আসলে মৌলাকে ভুলে যান, আছে কিনা? কাঁচামাল আসলে মৌলাকে ভুলে যান। চাষাবাদ করলে মৌলা থাকে না। আল্লাহ তো নিষেধ করে নাই। তুমি যখন চাষাবাদের ভিতর দিয়ে আমার মালিকরে রাজি ও খুশি করবা, আমার আল্লাহ যখন রাজি হয়ে যাবে, এই চাষাবাদ আপনি যা কিছু করবেন না কেন, আল্লাহ এই কাজগুলাকে ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। করেন কি করেন? ও মুসলমান, ভূমিকায় যাব না, সরাসরি আমি আয়াতের দিকে লক্ষ্য, আয়াতের দিকে চলে যাই। সূরা লুকমান খুলে দেখেন, দেখেন সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এত সুন্দর নসিহত করেছে। সন্তান অবশ্য ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, কত মধুমাখা শব্দ দিয়া হযরতে লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছে। আপনারা সন্তানকে বোঝান না? সন্তান যখন পথভ্রষ্ট হয়ে যায়, পিতার আনুগত্য থাকে না, পাড়ার আনুগত্য থাকে না, মুরব্বি মানে না, আপনারা একজনের কাছে যে বলেন না, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান পথ হারা হয়ে গেছে, এ যে পথ হারা হবে আমার বুঝে আসে না। এরকম আমাদের আছে কি না? অনেক আশা থাকে যে আমি একজন ভালো ব্যক্তি দ্বারা আমার সন্তানকে যদি একটু ওয়াজ করায়, নসিহত করায়। আল্লাহ তো বলছেন ফাযাক্কির, ওয়াজ করলে ঈমান বৃদ্ধি হয়। যেরকম সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হযরতে লুকমানে হাকিম তার সন্তানকে চারটি উপদেশ দিয়েছে। হযরতে লুকমানে হাকিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতটা আমার আল্লাহর ভালো লাগছে। আমার আল্লাহ জবান দ্বারা সেই কথাগুলা সূরা লুকমানের নামে নামকরণ করে একটা সূরাও নাজিল করে দিয়েছে। সন্তানকে ওয়াজ করা দরকার আসেনি, সন্তানকে বোঝানো দরকার আসেনি। সন্তানকে মুসলমান বুঝাইতে হবে। সন্তান তো ভুল করে, সন্তান ভুল করবে, সন্তানকে আপনারা বুঝাবেন বাবা এই পথে যাওয়া যায় না। যখন সন্তানকে আপনি বুঝাইতে পারবেন না, দেখেন লুকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আদরের সন্তান নামাজকে কায়েম করো, নামাজকে যথাস্থানে পড়ো,
নামাজকে যথাসময়ে পড়ো, নামাজের কানুন জেনে পড়ো, নামাজে নিজেও পড়ো, অপরকেও নামাজের দাওয়াত দাও, নামাজ হার হালাতে তুমি প্রতিষ্ঠা করো। লম্বা আলোচনায় যাব না। পরের শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে কথাটা লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, ও সন্তান তুমি সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশের লোক মুসলমান কম পাওয়া যায়, আছে কিনা? নিজে নিজে মসজিদে আসবে, নিজের নিয়ে ফিকির করবে। সন্তান নষ্ট হয়ে গেছে, সন্তান দ্বারা কোনো আলোচনা নেই, সন্তান নিয়ে কোনো ভাবনা নাই। আমার সন্তান, আমার পরিবেশ, আমার ফ্যামিলি সবাই ঠিক রয়েছে, আমার ভাইস্তে ভাতিজি নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য একটু ফিকির করা দরকার আসেনি? লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, আদরের সন্তান তুমি সৎ কাজের আদেশ দিবা। পরের শব্দই বলে দেয় অসৎ কাজের নিষেধ করবা, ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ও মুসলমান, আল্লাহ এত আমাদেরকে দামি করেছেন, আমাদেরকে দামি করেছেন। অন্য আয়াতের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমাদেরকে আল্লাহ এত দামি করেছেন। এত দামি কেন করেছেন? আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাতে হবে। আমাদেরকে আখ্যায়িত দিয়েছে শ্রেষ্ঠ উম্মত। কেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। সৎ কাজের আদেশ তাবলীগ করতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। ও মুসলমান, আমার এক ভাইকে আমি নামাজের তালকিন দিব, নামাজের দাওয়াত দিব। সৎ কাজ আছে, সৎ কাজের আদেশ করব, আর অসৎ কাজ যেগুলো আছে সেগুলো আমি বারণ করব। মুফাসসিরিন ইকরামরা বলেছেন, অসৎ কাজ যদি আমার সন্তানও যদি করে, আমার সন্তানও যদি করে, আমার এই সন্তানকে আমি নিষেধ করব, বারণ করব। যদি আপনার মুখে আপনার কথা শোনে না, হাত দ্বারা আপনি ঠেকাইবেন। জবান দ্বারা, হাত দ্বারাও ঠেকানোর সেরকম সমর্থ নাই। আপনার জবান দ্বারা আপনার এই সন্তান, আপনার এই পাড়া প্রতিবেশী, এদেরকে আপনি ঠেকাইবেন, বুঝাইবেন। বুঝ আপনার শেষ হয়ে গিয়েছে, ফাজাক্কির ওয়াজ করা সব শেষ। এখন আপনার অন্তরে অন্তরে ঘৃণা পয়দা করতে হবে। আরে আব্দুল করিম রে বলেছিলাম গানে যাস না, গানের সমর্থক হইস না। সে তো আর সমর্থক হয়েছে, সে তো স্টেজের চেয়ার দখল করেছে, আছে কি আছে না? এ মুসলমান, ভালো করে বুঝে নেওয়া দরকার। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বরে বলছেন, ওয়াসবির আলা মা সাবাক ইন্না
যালিকা মিন আযমিল উমুর। সবরের ওয়াজ, আমার আপনার মধ্যে সবর থাকে না। হুজুর মাথা গরম, সবর নাই। ও মুসলমান, বুধবারের দিন আমি মাহফিলে গিয়েছি। প্রধান বক্তা গোলামুর রহমান সাহেব ওয়াজ করছে, গাড়ির উপরে একটা ইট মেরে দিয়েছে আমাদের এলাকায়। মাথা গরম, তাকে ডাকা হলো, সে আসে নাই। তার সন্তান মারছে, সে কর্ণপাত করি নাই। হুজুর বললেন, আমার বিচার তো আল্লাহর কাছে, আমি চলে যাই, তোমরা এলাকায় এ নিয়ে কোনো ঝগড়া করো না। ও মুসলমান, মাথা গরম। আপনি একটা কথা বলে দিলেন, যে কথা বলার কারণে ও মুসলমান সমাজ ক্যান্সার, এটা মুসলমান লেগেই থাকে। আমি এখানে বসে একটা কথা ছুড়ে দিলাম, পাড়ার মধ্যে মহল্লার মধ্যে ক্যান্সার লেগে গেল। এমন কোন কথা আল্লাহর পয়গম্বর জবান দ্বারা বলতে নিষেধ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নিজের জিহ্বা ধরে ধরে টানতেছে, মনে হয় যেন ছিঁড়ে ফেলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে হযরত আবু বকর জিহ্বা ধরে টানে। আবু বকরকে লক্ষ্য করে ডাক দেয়, ভাই আবু বকর, তুমি এমন কাজ করছো কেন? জিহ্বাটা মনে হয় যেন ছিঁড়ে ফেলবে। আবু বকর বলতেছে, এই জিহ্বা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য আমার জিহ্বা ধরে আমি টানি। হয়তো আল্লাহ এর বদলাতে আমাকে মাফ করে দিলেও দিতে পারে। একজন সাহাবী হয়েও এত পেরেশানি, আমার এই জিহ্বাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, আমাদের এলাকায় আছে, এই জিহ্বা দ্বারা এমন একটা কথা আমি লাগায়া দিই, সমাজের মধ্যে ক্যান্সার জীবনে কোনোদিন যায় নাকি? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, কথা বলবা, সত্য বলবা, প্যাঁচ লাগায়া কথা বলো না, ক্যান্সার লাগানো কথা বলো না। ও মুসলমান, জবানকে হিফাজত করা চাই। হিফজুল আমানাতি ওয়া সিদকুল হাদিস, অন্য হাদিস পাকের ভিতরে আছে, জবানকে সত্য বানানো চাই, আমানতের হেফাজত চাই, জবানকে হেফাজত চাই। জবানকে যদি হেফাজত করতে পারেন, তাহলে এই জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ওয়াসবির আলা মা আসাবাক, ওই কথা থেকে আছে মাথা গরম। হুজুর ঢিল মারেছে, করার কিছু নাই, মাথা গরম করা যাবে না। বিপদ আসছে, সন্তান অসুস্থ ছাড়াই না, সদরে জামিল এখতিয়ার করা চাই। জমিনে ফসল নষ্ট, মাথা গরম করা যাবে না, বিলাপ করা যাবে না, সবর করা চাই। নিজেও অসুস্থ, সবর, সন্তান অসুস্থ, সবর। হার হালাতে সবর যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের কথাটা বলছে, ওয়াসবির আলা মা আসাবাক। লুকমানে হাকিম তার সন্তানকে বলছে, ও বাবা, যদি কোনো বিপদ এসে যায়, তাহলে তুমি সবর করো। সবরের ওয়াজ সন্তান শোনে না, কেমনে সবরের ওয়াজ করব? আব্বা জান, সবরের কথা আমার বুঝে আসে না, আমাকে একটু খাতা কলমে একটু সবরের ওয়াজ আমাকে বুঝিয়ে দেন।
সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, এখন কি করবে? সন্তান কথা শোনে না। সন্তানকে বলছে, সন্তান, ইয়া বুনাইয়া, সন্তান, আদরের সন্তান, তোমাকে একটু নবী দ্বারা ওয়াজ করাইতে নিয়ে যাব। 400 কিলোমিটার দূরে ওই এলাকায় একজন নবী আছে, ওই নবীর কাছে তোমাকে একটু সবরের রস করাইতে, প্র্যাকটিক্যালে আমি সবরের রস করাই নিয়ে আসবো। আপনার কথা শোনে না। ইমাম সাহেবকে বলেন, আমার সন্তান কথা শোনে না, একটু নসিহাত করেন, কথা বলেন, কে বলেন না? বলেন। এ মুসলমান, দেখেন লুকমানে হাকিম গোস হয়ে গিয়েছেন, সন্তানকে সঙ্গে করে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে রওনা করছেন, মরুভূমি দিয়া রওনা করছেন সবরের অজ করার জন্য, বোঝানোর জন্য। ও মুসলমান, প্রতিমধ্যে মনে হয় 2 থেকে 250 কিলোমিটার অতিক্রম হয়ে গিয়েছে। বালুকণার ভিতরে মরা জানোয়ারের হাড্ডি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের পাতা দিয়া ঢুকা উপর দিয়ে বের হয়ে গেছে। সাথে সাথে পছন্দ ধরে গিয়েছে। অবস্থান করলেন, পাও পছন্দ ধরে গিয়েছে, যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। রাতে সন্তানের গায়ে জ্বর এসে গিয়েছে। লুকমানে হাকিম নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সিজদায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহ, আমার সন্তান, তাকে সবরের ওয়াজ করানোর জন্য নবীর কাছে আমি নিয়ে যাচ্ছিলাম। প্রতিমধ্যে মরা জানোয়ারের হাড্ডি তার পা দিয়ে ঢুকা উপরে বের হয়ে গিয়েছে। এই সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, আমার কথা না শোনে, আল্লাহ, আমার কি অবস্থা হবে? এইভাবে কান্না শুরু করছে। দেখেন মুসলমান, এরপরে এই লুকমানে হাকিম তার সন্তানের কাছে জিবরিল আমিন এসে, আরিফতো মা আরিফতা, বর্ষ, তুমি কেমন আছো? এ আছে হযরত জিবরিল আমিন আছেন, ভালো মন্দ কথোপকথন বলছে আলহামদুলিল্লাহ। শুরুর কথা যারা শুনছেন বলছে আলহামদুলিল্লাহ। খায়া থাকবেন আলহামদুলিল্লাহ, না খায়া থাকবেন আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ। দেখেন লুকমানে হাকিমের সন্তান, সে বলছে আলহামদুলিল্লাহ। বলছে, আপনি কে? আপনাকে তো চিনি না। বলছে, আমি ফেরেশতাদের সরদার, আমি হযরতে জিবরিল আমিন। বলছে, আমি সুস্থ আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই। প্রতিমধ্যে ঘটনা হয়ে গিয়েছে, মরা হাড্ডি আমার পায়ে লেগে গিয়েছে, পছন্দ ধরেছে, কষ্ট হইতেছে, তারপরও আলহামদুলিল্লাহ। পাটা গায়া দেন, জিবরিল আমিন হাত বুলায়া দিলেন, দিতে দেরি আছে, আল্লাহ তার ওই ক্ষত স্থানকে আল্লাহ মাফ করতে দেরি করে নাই। ও মুসলমান, দেখেন ওখানে ব্রেক করায়া দিয়েছেন। কথা সংক্ষেপ, জিবরিল আমিন এই কথোপকথন চলতেছে, সন্তান সুস্থ হয়ে গিয়েছেন। লুকমানে হাকিম সিজদায়, ওই লুকমানে হাকিমের সন্তান ডাক দিয়েছে, আব্বা, আপনি মাথা উঠান, আমাকে আর নবী দ্বারা ওয়াজ করা লাগবে না। আমাকে নবীদের শিক্ষক জিবরিল আমিন আমাকে সবরের ওয়াজ করায় দিয়েছে। আমি প্র্যাকটিক্যালি সবরের ওয়াজ পেয়ে গিয়েছি, আল্লাহ মাথা উঠান। এরপরে বর্ষকে ডাক দিয়ে বলছেন,
কেন তোমাদের এই বিপদ দিয়ে তোমাদেরকে আল্লাহ বেরেক করে দিয়েছেন? যে নবীর উদ্দেশ্যে তোমার আব্বা জান লুকমান তোমাকে সঙ্গে করে নিয়ে যাইতেছিল ওয়াজ শোনানোর জন্য, নসিহত শোনানোর জন্য, ওই এলাকার নবীর কথা তার উম্মতেরা শুনতো না। আল্লাহ নারাজ হইয়া আকাশ থেকে, আসমান থেকে শিলা বৃষ্টি দিয়া ওই এলাকার নাফরমান বান্দাদেরকে আল্লাহ বিষা দেয়। তোমাদেরকে প্রতিমধ্যে বেরেক করাইয়া দিয়া ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, বান্দা, ছোট ছোট পরীক্ষা দিয়া তোমাকে আমি বড় পরীক্ষার কথা স্মরণ করাইয়া দিই। আজকে জ্বর হয়েছে, কালকে তোমার ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে, তোমার বিভাইরাস ধরা পড়তে পারে। বান্দা, তুমি সতর্ক হয়ে যাও। দুনিয়ার ছোট কষ্ট দিয়া পরলৌকিক জিন্দেগিতে সাগর ভরা কষ্ট আপনাদেরকে স্মরণ করাইয়া দেয়। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরের থেকে আলোচনা চলবে ধারাবাহিকভাবে। আল্লাহ আমাদের সবাইকে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, নামাজের পরে দোয়ায় শরীক হইয়া তাবারক নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। অনেক মুসাল্লি ইকরাম আছে 2 রাকাত নামাজ পড়া মাত্রই মসজিদ থেকে বের হয়ে যান। বাকি যে সুন্নাত চেয়ে পড়বে কে? বলতে পারেন হুজুর রসুল বলেছে বাড়ি নামাজ পড়তে, তোমার বাড়ি সেই স্থান নাই, তুমি মসজিদ নামাজ পড়বা। বাড়ি যে এখানে 5 ওয়াক্তই পড়ো না, 2 রাকাত পড়লে আপনি দৌড় মারো, কারণ কি? সুন্নাতে মুআক্কাদা, ওইটা তোমার মসজিদ থেকে শেষ করে যাবেন। যেহেতু বাড়ি যদি পরিবেশ যদি কারোর থেকে পড়তে পারেন বাড়ি, যে আমি নিষেধ করব না, কালাম করব না, কালাম ওই ব্যক্তিদের জন্য করব, ওই মুসাল্লিদের জন্য করব যারা মসজিদ থেকে দৌড় দিয়ে চলে যায়। আগে আসবে, পিছনে যাবে আগে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মসজিদের সঙ্গে মনটা লটকায় রাখেন, আল্লাহ জান্নাতের মধ্যে এই মসজিদের ওসিলা করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুন্নাত পড়ে নেন, যারা সুন্নাত পড়েন নাই মুসাল্লি ইকরাম তিনারা সুন্নাত পড়ে নেন।